আমি আপনাদের পাশে থেকেই বক্তব্য দিতে চাই। এই পিছনে কথা বলো না, পিছনে কথা বলেন না, পিছনে কথা, এই ভাই কথা বলো না। প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে সবাই কৃষক, আমিও কৃষক। আমি কৃষক না? আমার বাবা কৃষক, আমার দাদা কৃষক। আমরা লেখি কি পেশা জমি জমা নাকি? তা আজকে আলোচনা সভার আমার প্রিয় সভাপতি নজরুল ইসলাম তালুকদার সাহেব, আজকে আপনাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন, আমার সুদীর্ঘদিনের রাজনৈতিক বন্ধু, বড় ভাই, যার সাথে আমি দীর্ঘ 40টি বছর বিভিন্ন পর্যায়ে ছাত্র দল, যুব দল, কৃষক দল একসাথে রাজনীতি করে আসছি। আমার অত্যন্ত কাছের মানুষ, প্রিয় মানুষ, সেই আজাবুজ্জামান জুয়েল ভাই আপনাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি আমার অন্তরস্থল থেকে মোরলগঞ্জ স্মরণ করা সকল মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, আপনাদেরই ঘরের ছেলে জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত, যে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আপনাদের নিয়ে মাঠ পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত অবস্থান করেছে তো ইনশাআল্লাহ সামনেও প্রত্যেকটি ভালো সময় আপনাদের সাথে থাকবে। আমি কৃতজ্ঞতা জানাই মোরলগঞ্জ থেকে আগত আমার পিতৃতুল্য সভাপতি জনাব শহীদুল হক বাবুল সাহেবের প্রতি। আমার কৃতজ্ঞতা জানাই এখানে যে একজন ফজলুল তালুকদার সাহেব আছেন, সিনিয়র, বিভিন্ন সময় সে কিন্তু এক সময় কৃষক দলের সভাপতি ছিল। সে কিন্তু এই কৃষক দলটাকে উর্বর করার জন্য আপনাদের সাথে থেকে এক সময় অনেক এর থেকেও বেশি বেশি লোক আসতো তৎকালীন সময়। আমি চাই সে ফজলুল তালুকদার যখন কৃষক দল করেছে আপনারাও এরকম করবেন, ইনশাল্লাহ করবেন তো। উপস্থিত আছেন ডাক্তার সাহেব, বর্তমানে যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছে তো আপনাদের সাথে। সে সেবার মাধ্যমে হোক, আন্দোলনের মাধ্যমে হোক, সবসময় আপনাদের সাথে থাকে। আমি তাকেও কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই সকল কৃষকদের, যে কৃষকরা ফসল না ফলালে আমরা না খেয়ে থাকতাম। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকেও বলতে গেলে তাকে সবাই রাখাল রাজা বলে, যে রাখাল রাজা খাল খননের মাধ্যমে কৃষককে আরো শক্তিশালী করার লক্ষ্যে, ফসলকে দ্বিগুণ করার লক্ষ্যে সকল প্রচেষ্টা চালিয়েছে এবং ফসল কিন্তু দ্বিগুণ হয়েছে ইনশাআল্লাহ। তদ্রূপ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আপনাদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা আমাদের সুযোগ্য আহ্বায়ক বাগেরহাট জেলা ওনাকে বলেছেন আপনারা অনেকে সার বীজ পান না। বিগত দিনে সার বীজ বিক্রি হয়েছে 17টি বছর, হাসিনা লুটপাট করে খেয়েছে, আপনারা সার বীজ পাননি, কিন্তু ইনশাআল্লাহ এবার পাবেন। আপনারা মাঠে থাকেন, কোন ষড়যন্ত্র আপনাদের দাবায় রাখতে পারবে না। আপনারা অবশ্যই সার বীজ সব পাবেন। আমার জুয়েল ভাই আপনাদের কথা দিয়েছে, আমি ডিসি সাহেবকে বলবো এবং কৃষি কর্মকর্তাকে বলবো যাতে আপনারা সার বীজ সকল উপকরণ পান। যদি না পান আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করবো ইনশাআল্লাহ। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আগামী দিনের রাষ্ট্র গঠনের যে 19 দফা আপনাদের আগেই ছিল এবং আরো 31 দফা কিন্তু আমরা ইতিমধ্যে এই মাঠেই দিয়ে গেছি, তার মধ্যেও কিন্তু সবুজ বিপ্লবের কথাটি আছে। সুতরাং আপনাদের হাত যদি শক্তিশালী হয়, আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত শক্তিশালী হবে, জুয়েল ভাইয়ের হাত শক্তিশালী হবে, আমার হাত শক্তিশালী হবে। সুতরাং আমরা আপনাদের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। পরিশেষে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। এরপরে আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান সাহেবের একটি বক্তব্য আপনাদের জুয়েল ভাই শোনাবে এবং সেটা আপনারা অনুধাবন করবেন এবং আগামী দিনে আপনাদের এই
বক্তব্যটি চলার পথে পাতে হয়ে থাকবে। সবাইকে এই অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট ভাই এটা নিচে নামাইতে হবে। মাইক্রোফোনটা কার? এই মাইক্রোফোন কার? এখন আমাদের কৃষক সমাবেশ শুরু হবে। মাত্র 25 মিনিটের ভিতরে আমরা সমাবেশ শেষ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 3 মাস ব্যাপী কৃষক সমাবেশের উদ্যোগ নিয়েছে সারা বাংলাদেশে। প্রত্যেকটি ইউনিয়নে এক একটি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ 3 নং গান্ধী ইউনিয়ন কৃষক সমাবেশের সাবেক চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত দপ্তর। আপনারা দেখছেন দৈনন্দিন সংবাদ মিডিয়ার ভিডিও লাইভ থেকে আমরা আজকে প্রধান অতিথি যারা কাছে দূরের দেশ কিংবা বিদেশ থেকে যারা সরাসরি আমাদের লাইভে রয়েছেন, আপনারা গঠনমূলক মেসেজ করে জানাবেন যে আজকের আমাদের প্রথম অংশে ছিল বর্ধিত সভা 2024। আমি বর্ধিত সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং এখনই আমরা কৃষক সমাবেশ শুরু করতে যাচ্ছি। আজকের কৃষক সমাবেশে সভাপতিত্ব করবেন 3 নং গান্ধী ইউনিয়নের কৃষক সভাপতি মাস্টার মোহাম্মদ আব্দুর রহিম পান্না। ডালাই পিছন দেবো। কৃষক বস্তে বাসুদেশ এই স্লোগানে মুখরিত। প্রিয় সুধী, আমাদের মহানায়ক, ঊনবিংশ শতাব্দীর মহানায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান তার কিছু বক্তব্য আছেন। সেই বক্তব্যটি লিখিত আকারে আমি এখন আপনাদের পরে শোনাবো। আপনারা ধৈর্য সহকারে শুনবেন, কোনো কথা বলবেন না, কিপ সাইলেন্ট রাখবেন। তারেক জিয়ার এই বক্তব্যটি আমি এখন পরে শোনাবো, আপনারা ধৈর্য সহকারে আপনারা শুনবেন। এই বক্তব্যটা যখন বলবে আপনারা সব চুপচাপ থাকবেন, দয়া করে কেউ সাউন্ড করবেন না। আপনাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করি, চুপচাপ আমাদের বাংলাদেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে এই বক্তব্যটুকু আপনারা মন দিয়ে শুনেন। 3 মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে কৃষক দলের বক্তব্য। প্রিয় কৃষক ভাইয়েরা,
আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে 3 মাস ব্যাপী সারা দেশে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপস্থিত অত্র ইউনিয়নের কৃষক ভাইদের প্রতি জাতীয়তাবাদী কৃষক দলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাইরা, লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের এই প্রিয় মাতৃভূমি। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বর বাংলাদেশ শুরুতেই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে দুর্ভিক্ষে নিবেদিত হয়ে 1975 সালের পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু হয়। কৃষিতে জিয়াউর রহমানের অবদান লক্ষ রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার পর এক মহাসংকটে নিপতিত হয় আমাদের প্রিয় মাতৃভূমি। সফলা শস্য শ্যামলা আমাদের এই উর্বরা বাংলাদেশ শুরুতেই এক দুর্ভিক্ষের কবলে নিপতিত হয়। 1975 সালের মর্মান্তিক পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান দেশ ও দেশের মানুষের প্রয়োজনে দায়িত্বভার গ্রহণ করেন। দুর্ভিক্ষ কবলিত এই দেশের মানুষের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য কৃষি ক্ষেত্রে কিছু যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ফলে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সবুজ বিপ্লবের শুরু হয় এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে খাদ্য রপ্তানি শুরু করে। বিশেষ কৃষি ঋণ কর্মসূচি ক্ষুদ্র প্রান্তিক কৃষক যেন কৃষি উৎপাদনে অবদান রাখতে পারে সেজন্য 1977 সালে ফেব্রুয়ারি মাসে কোনো জামানত ছাড়াই 100 কোটি টাকার একটি বিশেষ কৃষি ঋণ কর্মসূচি প্রণয়ন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জাতীয় বীজ অধ্যাদেশ, ভালো বীজ মানেই ভালো অধিক ফসল, তাই 1977 সালের জুলাই মাসে জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ প্রণয়নের মাধ্যমে মানসম্মত বীজ ক্রয়ের হাতে কৃষকের হাতে পৌঁছানোর ব্যবস্থা করেন। ফলে কৃষকের বীজ কিনে প্রতারিত হওয়া থেকে রক্ষা পায়। ব্যক্তি খাতে বীজ শিল্পের উন্নয়ন ও বিকাশে মাইল ফলক হিসেবে কাজ করে। কৃষি সংস্কার কর্মসূচি কৃষির উন্নয়ন ও আধুনিকায়নের জন্য কৃষি প্রযুক্তি যন্ত্রপাতির সাথে কৃষকের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আধুনিক পাওয়ার টিলার, ট্রাক্টর, সেচ যন্ত্র, হারভেস্টের স্বল্পমূল্যে কৃষকের মাঝে বিতরণের ব্যবস্থা করেন। ফলশ্রুতিতে মাত্র কয়েক বছরের মধ্যেই ধান উৎপাদন 11.11 মিলিয়ন টন থেকে 13.66 মিলিয়ন টনে বৃদ্ধি পায়। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্যের আপৎকালীন মজুত করে তুলতে জিয়াউর রহমান নতুন খাদ্য গুদাম তৈরির উদ্যোগ গ্রহণ করেন এবং ভালো দামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান চাল ক্রয়ের ব্যবস্থা করেন। তার শাসনামলেই ধানের বাম্পার ফলনের জন্য বাংলাদেশ থেকে প্রথম চাল রপ্তানি শুরু হয়। ভরা মৌসুমে কৃষক যেন উৎপাদিত ফসল বিক্রি করে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তিনি 1978 সালে শস্য গুদাম ঋণ কর্মসূচি গ্রহণ করেন। পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি বিদ্যুৎকে উন্নয়ন ও সভ্যতার বড় নিয়ামক হিসাবে মনে করে 1977 সালের অক্টোবর মাসে জিয়াউর রহমান মনে করে 1977 সালে অক্টোবর মাসে জিয়াউর রহমান পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড REB প্রতিষ্ঠা করেন। ফলে বাংলাদেশের 98% গ্রাম এবং 5.08 মিলিয়ন কৃষি পরিবার বর্তমানে এই বিদ্যুৎ সুবিধা ভোগ করেছে, যা তৃতীয় বিশ্বের অন্যতম সফল ঘটনা।
তিনি 1976 সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠা করেন। বিসিআইসি প্রতিষ্ঠা কৃষি বিপ্লবের ফলে দেশের ক্রমবর্ধমান সারের চাহিদা মেটানোর জন্য জিয়াউর রহমান নতুন সার কারখানা আশুগঞ্জ ফার্টিলাইজার ফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নেন, যা বিসিআইসির আওতাধীন। চিনি শিল্প উন্নয়নে নীতিমালা প্রণয়ন, আমদানি নির্ভরতা কমিয়ে চিনি শিল্পের উন্নয়নে 1976 সালে বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন প্রতিষ্ঠা করেন, যার ফলে দেশীয় চিনি উৎপাদন বৃদ্ধি পায়, উপজাত ভিত্তিক পণ্য বিদেশে রপ্তানিও সুযোগ তৈরি হয়। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ গবেষণা কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা। জিয়াউর রহমানের বিশেষ আগ্রহ ঐকান্তিক প্রচেষ্টায় 1976 সালে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যা দেশের কৃষি গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা করেছেন। কৃষিতে খালেদা জিয়ার অবদান উত্তরাঞ্চলে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের নিমিত্তে বরেন্দ্র অঞ্চলকে শস্য ভাণ্ডারে রূপান্তরের লক্ষ্যে 1992 সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ BMDA প্রতিষ্ঠা করেন। আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের ঘাটতি পূরণে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প চালু করেন। আধুনিক বায়োটেকনোলজি গবেষণার স্থাপন করেন, যার ফলে নতুন নতুন জাত উদ্ভাবন করে কৃষিতে নব দিগন্তের সূচনা হয়। নন ইউরিয়া সার যেমন TSP, MOP এবং DAP সারের উপর প্রথম ভর্তুকি চালু করেন। কৃষি গবেষণা ও সম্প্রসারণ বিভাগের বেশ কিছু পদ উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থায়ীকরণের ব্যবস্থা করেন, ফলে কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়। 5,000 টাকা কৃষি ঋণ ও 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। মংরা পৌরবন এলাকায় কর্মসংস্থানের লক্ষ্যে একটি 50 কোটি টাকার তহবিল এবং চরাঞ্চলের জনগোষ্ঠীর উন্নয়নের 500 কোটি টাকার চর জীবিকায়ন প্রকল্প গ্রহণ করেন। 2004 সালে সংগঠিত প্রলয়ঙ্কারী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে তাৎক্ষণিক 204 কোটি টাকার কৃষি পুনর্বাসক কর্মসূচি গ্রহণ করেন। উল্লেখ্য যে 2005 এবং 6 এবং 2006 এবং 7 অর্থ বছরে কৃষি ভর্তুকি ও পুনর্বাসন বাবদ বরাদ্দ দেওয়া হয় 1100 কোটি টাকা। 2001 সালে ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তার একান্ত আগ্রহে মশলা জাতীয় ফসল এবং ফলমূলের উৎপাদন বাড়ানোর জন্য মাত্র 4% সুদে ঋণ গ্রহণের ব্যবস্থা করেন। কৃষিক্ষেত্রে আওয়ামী লীগের দুর্নীতি, রপ্তানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের 6 তলা ভবন নির্মাণ করেই আওয়ামী ঠিকাদার প্রতিষ্ঠান 158 কোটি টাকা দুর্নীতি করেন। কৃষি মন্ত্রণালয় থেকে জেলা পর্যায়ে সুবিধা বঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের, রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক সার ইত্যাদিতে কৃষকদের প্রণোদনা দেওয়া হয়। কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের নেতা কর্মী ব্যতীত সত্যিকারে কৃষকরা এই সুবিধা থেকে বারবার বঞ্চিত হয়েছেন। ফলে খাতে লক্ষ লক্ষ কোটি টাকার আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছেন। খামার যান্ত্রিকীকরণের প্রকল্পে কারিগরি কমিটির পরামর্শ মতামত উপেক্ষা করে উচ্চদরে যন্ত্রপাতি কেনা, বাজার যাচাই না করা হয়েছে। কম অশ্ব শক্তির কৃষি যন্ত্রপাতি কেনা, নাম সর্বস্ব সরবরাহকারী প্রতিষ্ঠানের নিকট থেকে নিম্নমানের যন্ত্র সংগ্রহ করে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে এবং প্রকল্পে শত শত কোটি টাকা লুটপাট করা হয়েছে।
এলজিবিটির প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প। এই প্রকল্পে মিল্ক ক্রিম সেপারেটর মেশিন ক্রয়ের নামে নিম্নমানের অকেজ মেশিন সরবরাহ করে সরকারের কোটি কোটি টাকা আর্থিকভাবে লুটপাট করা হয়েছে। উক্ত প্রকল্পে নিম্নমানের দেশি আল্ট্রাসাউন্ড মেশিনে বিদেশি স্টিকার লাগিয়ে সরবরাহ করা হয়েছে, যা অকেজ হয়ে পড়ে আছে। নিডল সিরিজ ফুল বক্স সরবরাহ না করেই কোটি কোটি টাকার বিল তুলে নিয়ে গেছে আওয়ামী ঠিকাদাররা। 20 কোটি টাকা ব্যয়ে সাভারে টিএমআর কারখানা স্থাপন করা হয়, যা বিগত 2 বছরে একদিনও চালানো সম্ভব হয়নি। বর্তমান অর্থ বছরে কৃষি বিষয়ক 5টি মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 47,322 কোটি টাকা। বরাদ্দের 5.9%। এটা খুবই অপ্রতুল। অথচ 2011-12 সালে উক্ত খাতে বরাদ্দ ছিল 10.65%। 2023-24 অর্থ বছরে সংশোধিত বাজেট কৃষি খাতে ভর্তুকির পরিমাণ ছিল 2500 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে ভর্তুকির পরিমাণ 17,261 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 8,383 কোটি টাকা কম। সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড আইসক্রিম 2024 বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন 10টি দেশের মধ্যে 8ম স্থানে রেখেছে। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে দেশের প্রায় 22% মানুষের খাদ্য নিরাপত্তার অভাব হয়েছে। বাংলাদেশের সেচ যন্ত্রের প্রায় 80% ডিজেল চালিত এবং বাকি প্রায় 20% বিদ্যুৎ চালিত। 2023 সালে আওয়ামী লীগ সরকার ডিজেলের দাম বাড়ায় 42% এবং বিদ্যুতের দাম বাড়ায় 2022 সালে 19% এবং 2023 সালে 15%। ফলে বোরো ধানের বিঘা প্রতি কৃষকের উৎপাদন খরচ বাড়ে 1 থেকে 1,500 টাকা। একই সাথে ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি 4টি সারে কেজি প্রতি 5 টাকা বৃদ্ধি করায় বিঘা প্রতি উৎপাদন খরচ বাড়ে 850 টাকা। 2022 সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মারান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নিজ ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ির শফিউদ্দিন। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষকের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিন্তের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় সংকট নিরসনে শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনঃপ্রবর্তন করা এবং সেচের পানির অপচয় রোধের দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপলাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। কৃষকের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনীতি বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিন্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষায়িত কোল্ড স্টোরেজ নির্মাণ করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে
চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে, অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে, বিশেষ করে মহিলাদেরকে এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ ও বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেট কৃষিতে মোট জিডিপির 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকদের প্রাথমিক কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষক ও মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নেতা ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তারেক রহমান নির্দেশে আমরা আজকের এই তিননাংরান্দা ইউনিয়নের কৃষক সমাবেশ, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত এই জন্য যে সময় নিয়ে কথা বলার কথা আসলে সেইটা আমি পারি নাই। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসেছিলাম যে কিছু কথা বলবো, কিন্তু যাই হোক আমি আনন্দিত এই জন্য আমার ডাকে আমি আমার থানা কমিটির যিনি ভারপ্রাপ্ত সভাপতি সাহেব তার ডাকে এবং সেক্রেটারি জনাব জাকির হোসেন হাওলাদারের ডাকে আপনারা উপস্থিত হয়েছেন। যথেষ্ট লোক এখানে সমাগম হয়েছে আজকের, যদিও আমাদের আবহাওয়া অনুকূলে নয়, তারপরও আপনারা যথেষ্ট সময় দিয়ে আমাদের কাছে এসেছেন, এজন্য আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আমার এই দেশের সোনার দেশ, সোনার ফসল ফলায় সোনার মানুষ, আপনারা এই কৃষক যারা রয়েছেন এখানে উপস্থিত, আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। কারণ এই দেশের মাটি এবং মানুষ এত ভালো, এত তাদের কর্মসূচি এবং তাদের মন, এই এত ভালো মন এই পৃথিবীতে আমার মনে হয় এই কবি বলেছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই বাংলা, আমার এই বাংলাদেশের সোনার ফসল ফলে, এই সোনালি ফসল ফলিয়ে কৃষকরাই আমাদের খাদ্য, আমাদের আহার যোগায় এবং গোটা বিশ্বে তা আমাদের এই খাদ্য সুনাম রয়েছে এবং আমরা রপ্তানি করতে পারি যদি আমরা কৃষকেরা সঠিকভাবে আমরা আমাদের কাজ করতে পারি এবং সার, বীজ এবং আমাদের সেচের ব্যবস্থা থাকে। সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে আমরা এই কৃষকের ফসল ফলানোর জন্য যা যা উপকরণের প্রয়োজন সেগুলো দিতে পারি। কোন এক সময় এই বাংলা ছিল কৃষকদের গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ এবং দল ভরা গরু, অর্থাৎ অসংখ্য অসংখ্য তাদের শান্তি ছিল, সুখ ছিল এবং বিভিন্ন দরবার ছিল, তাদের বিভিন্ন পার্বণ ছিল, পর্ব ছিল, আনন্দ ছিল, সেই ফুরফুরে মেলা ছিল। কিন্তু আজকের সেইটা নেই। কেন নেই? আমাদের এই দেশ যখন স্বাধীন হয় 7 কোটি মানুষ ছিল, এখন মানুষের সংখ্যা প্রায় 18 থেকে 20 কোটি। কিন্তু যাই হোক সেইটা এখন খাদ্য অভাব হওয়ার কথা, কিন্তু আমাদের নতুন পদ্ধতিতে চাষ করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় নেতা ভাইস প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ তারেক রহমান নির্দেশে আমরা আজকের এই তিননাংরান্দা ইউনিয়নের কৃষক সমাবেশ, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত এই জন্য যে সময় নিয়ে কথা বলার কথা আসলে সেইটা আমি পারি নাই। আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এসেছিলাম যে কিছু কথা বলবো, কিন্তু যাই হোক আমি আনন্দিত এই জন্য আমার ডাকে আমি আমার থানার কমিটির যিনি ভারপ্রাপ্ত সভাপতি সাহেব তার ডাকে এবং সেক্রেটারি জনাব জাকির হোসেন হাওলাদারের ডাকে আপনারা
উপস্থিত হয়েছেন। যথেষ্ট লোক এখানে সমাগম হয়েছে আজকের, যদিও আমাদের আবহাওয়া অনুকূলে নয়, তারপরেও আপনারা যথেষ্ট সময় দিয়ে আমাদের কাছে এসেছেন, এজন্য আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে। আমার এই দেশের সোনার দেশ, সোনার ফসল ফলায় সোনার মানুষ, আপনারা এই কৃষক যারা রয়েছেন এখানে উপস্থিত, আমি তাদেরকে সশ্রদ্ধ সালাম জানাই। কারণ এই দেশের মাটি এবং মানুষ এত ভালো, এত তাদের কর্মসূচি এবং তাদের মন, এই এত ভালো মন এই পৃথিবীতে আমার মনে হয় এই কবি বলেছেন, এবং দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমার এই বাংলা, আমার এই বাংলাদেশের সোনার ফসল ফলে, এই সোনালি ফসল ফলে কৃষকরাই আমাদের খাদ্য, আমাদের আহার জোগাড়, এবং গোটা বিশ্বে তা আমাদের এই খাদ্য সুনাম রয়েছে এবং আমরা রপ্তানি করতে পারি যদি আমরা কৃষকেরা সঠিকভাবে আমরা আমাদের কাজ করতে পারি, এবং সার, বীজ এবং আমাদের সেচের ব্যবস্থা থাকে। সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে আমরা এই কৃষকের ফসল ফলার জন্য যা যা উপকরণ প্রয়োজন সেগুলো দিতে পারে। কোন এক সময় এই বাংলা ছিল কৃষকদের বড় বড় ধান, পুকুর বড় মাছ এবং বড় বড় গরু, অর্থাৎ অসংখ্য অসংখ্য তাদের শান্তি ছিল, সুখ ছিল, এবং বিভিন্ন ধর্মাবলম্বী যারা ছিল তাদের বিভিন্ন পার্বণ ছিল, পর্ব ছিল, আনন্দ ছিল, সে ফুল ফুলে বেড়াচ্ছিল। কিন্তু আজকের সেইটা নেই। কারণ এই আমাদের এই দেশ যখন স্বাধীন হয় 7 কোটি মানুষ ছিল, এখন মানুষের সংখ্যা প্রায় 18 থেকে 20 কোটি। কেউ যাই সেইটা এখন খাদ্য হওয়ার কথা, কিন্তু আমাদের নতুন পদ্ধতিতে চাষ করতে হবে, বৈজ্ঞানিক পদ্ধতি চাষ করতে হবে। তবে আজকের আমার মনে হয় শঙ্কর উপজেলায় এত সুন্দর একটা অনুষ্ঠান আর কিছু সমস্যা হয়নি। তবে আমার মনে হয় আমার এই শঙ্কর উপজেলার আহমদ জাম মোহাম্মদ নজরুল ইসলাম তান্দুর সাহেব কৃষ্ণতলা আহমদ তার এবং মোহাম্মদ জাকির হোসেন আমাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আমাদের নিয়ে সে শঙ্কর উপজেলা যেভাবে কমিটিগুলো গঠন করেছেন এবং তাকে আমি ধন্যবাদ জানাই, এবং তার অক্লান্ত পরিশ্রমে যথেষ্ট অর্থ হয়, এবং আমাদের যেভাবে রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন, কমিটি গঠন করেছিলেন, এবং তাকে আমি ধন্যবাদ জানাই। এই রকমের সংগঠনের আমাদের কাছে এই রকমের সভাপতি থানা পর্যায়ে থাকে, এবং বিশেষ করে সাধারণ সম্পাদক সাহেব উনিও যথেষ্ট পরিশ্রম করেছেন আমাদের সাথে, আমাদের নিয়ে সে বিভিন্ন জায়গায় গিয়েছিলেন এবং যথেষ্ট অর্থ ব্যয় করেছেন। আমি আশা করি পরবর্তী সময় তারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী কমিটি গঠনে তারা অংশগ্রহণ করবেন, এবং কর্তৃপক্ষ এখানে আমাদের বিশেষ করে থানার জেলার বাঁকুড়া জেলার যে কৃষি দলের কৃষি দলের যে সভাপতি জোর ভাই আছেন, তিনি আমাদের এই দিকে খেয়াল রাখবেন এবং আশা করি তিনি আছেন এবং আমরাও তার সাথে আছি। বিশেষ করে আজকের অনুষ্ঠানের সকলের নাম আমি উচ্চারণ করলাম না, করতে পারিনি, সময় নেই। যাই হোক, আমি আজকের অনুষ্ঠানের এই কৃষক অনুষ্ঠানে আমি সভাপতি হিসেবে খালি সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে আগত যে সমস্ত কৃষক ভাইরা, আমাদের 36টি ওয়ার্ডের যে সমস্ত কমিটির ভাইরা এবং বোনেরা এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন, তাদের প্রতি আমরা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে অভিনন্দন। এবং আপনারা যেখানে যেখানে গাড়ি রেখেছেন সেখানে সুন্দর সুশৃঙ্খলভাবে আপনারা সেখানে যায় আপনারা গাড়ি দিতে বসবেন, এবং আপনারা যে আমাদের এই অনুষ্ঠান, এই কৃষক সমাবেশ যোগ দিয়ে সাফল্যমণ্ডিত করে তুলেছেন, এজন্য শরণখোলা উপজেলা কৃষক দলের পক্ষ থেকে আপনাদের রক্তিম অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।